ম্যাট্রিক্স ও নির্ণায়কের ধারাবাহিক লেকচারের লেকচার 3-তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা ম্যাট্রিক্সের যে বাকি প্রকারভেদগুলো আছে সেখান থেকে শুরু করব এবং ম্যাট্রিক্সের বাকি কয়েকটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে প্রথমে আমরা যেখান থেকে শুরু করব সেটা হলো 21 নাম্বার প্রকারভেদ। 21 নাম্বার প্রকারভেদটা কি হবে? 21 নাম্বার প্রকারভেদটা হলো অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এই অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে জানার আগে আমাদের জটিল সংখ্যা, যেটা আমাদের ম্যাথ সেকেন্ড পেপারে একটি অধ্যায়, সেই জটিল সংখ্যা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তো এখন অনেকেরই সমস্যা হতে পারে, সেই জটিল সংখ্যাটাকে আমরা আমাদের এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে যতটুকু লাগে ঠিক ততটুকু আমরা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আমাদের ম্যাট্রিক্সের ভেতরে যেখানে কাজে লাগে সেখানে আমরা খুব সহজেই জটিল সংখ্যাকে কাজে লাগাতে পারি। তো জটিল সংখ্যা কি? মনে করো যে a প্লাস ib আকারের সংখ্যাই হলো জটিল সংখ্যা, যেখানে a ও b হলো বাস্তব সংখ্যা। আর i হলো জটিল সংখ্যা। এখন i জটিল সংখ্যা হলো কেন, আর আইটা এলোই বা কিভাবে? আমরা ম্যাথের ক্ষেত্রে অনেক কিছুই সলভ করতে পারি, কিন্তু দেখো তো যে -1 রুট, এটাকে কি কখনো সলভ করা যায়? এটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিলেও সেখানে কিন্তু ম্যাথ এরর আসে। এজন্য এই বিষয়টাকে আমাদের যারা গণিতবিদ ছিলেন তারা এই বিষয়টাকে, এই সমস্যাটাকে সমাধান করার জন্য এই √কে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করলেন, যেটা হলো i। এই i এর মাধ্যমে আমরা এই -√1 কে বোঝাই, আর এটাই হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এখানে আমরা -1 সমান i² লিখতে পারি। এই হচ্ছে আমাদের মূলত জটিল সংখ্যার যে কনসেপ্টটা, যে a প্লাস ib আকারের সংখ্যাই হলো জটিল সংখ্যা, যার a ও b হলো বাস্তব সংখ্যা এবং i হলো জটিল সংখ্যা। আর এই জটিল সংখ্যার মান হলো √-1। তো তাহলে এটা যদি জটিল সংখ্যা হয়, আর এই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা হলো a প্লাস ib, শুধুমাত্র এই যে জটিল সংখ্যার i আছে তার আগের চিহ্নটা পরিবর্তন করে দিলেই, অর্থাৎ নেগেটিভ চিহ্ন দিলে আমরা এই a প্লাস ib এর অনুবন্ধী সংখ্যাটা পেয়ে যাব। এটার অনুবন্ধী সংখ্যা হলো a ib। এখন আমরা জটিল সংখ্যার আরো কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে করো যে 2 + 3i, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, তাহলে এর অনুবন্ধী সংখ্যা কি হবে? 2 - 3i, অর্থাৎ শুধুমাত্র মাঝখানের যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন করে দিলে আমরা এর অনুবন্ধী পেয়ে যাব। এখন ধরো যে শুধু 3i আছে, এটাকে আমরা জটিল সংখ্যা বলতে পারবো? হ্যাঁ, এটাও আমরা জটিল সংখ্যা বলতে পারবো, কারণ আমরা এর আগে ইচ্ছামতো 0 বসিয়ে এটাকে জটিল আকারে প্রকাশ করতে পারি। তাহলে এর অনুবন্ধী সংখ্যা কত হবে? -3i। শুধুমাত্র এই যে বাস্তব সংখ্যাটার সাথে জটিল সংখ্যা i থাকবে, তার আগের চিহ্নটা পরিবর্তন করে আমরা এর অনুবন্ধী যে সংখ্যাটা সেটা আমরা পেতে পারি। তো এই হচ্ছে আমাদের পুরো জটিল সংখ্যাটার কনসেপ্ট, আর এই কনসেপ্টটুকুর মাধ্যমে আমরা অনুবন্ধী যে ম্যাট্রিক্স আছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে যেখানে কাজে লাগবে সেটুকু আমরা ক্লিয়ার করতে পারি। তো চলো এবার আমরা আমাদের সরাসরি মূল অংশে চলে যাই। আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্সের প্রকারভেদটা, অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি? এখন ধরো মনে করো যে এই একটা ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্সের উদাহরণ হলো এই একটা ম্যাট্রিক্স, আর মনে করো যে 2 + 3i, এর ভুক্তিগুলো হলো 2 + 3i
5 9 6 7 minus 3i 7 minus 3i তারপরে 2i then 8 plus 5i 7 এবং minus 8i। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স যার ভেতরে দেখো কিন্তু জটিল সংখ্যাও রয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? আশা করি বুঝতে পারছো যে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা এ বার দ্বারা প্রকাশ করব। আর তারপরে এই যে 2 plus 3i আছে, এটা তো একটা জটিল সংখ্যা, তাহলে এই সংখ্যাটার অনুবন্ধী কি হবে? তাহলে শুধুমাত্র মাঝখানের যে চিহ্নটা আছে সেটাকে আমরা পরিবর্তন করার মাধ্যমে, নেগেটিভ করার মাধ্যমে কিন্তু আমরা এর অনুবন্ধী পেয়ে যাব। দেন 5 9 তারপরে আছে 6 তারপরে দেখো 7 minus 3i, তাহলে এর অনুবন্ধী কি হবে? 7 plus 3i। আর এখানে আছে 2i, তাহলে 2i এর আগে যদি আমরা একটা 0 কল্পনা করি আর এই জায়গায় তাহলে প্লাস, তাহলে এর অনুবন্ধী কি হবে? minus 2i দেন 8 plus 5i, এখানে প্লাস আছে তাহলে এর অনুবন্ধীতে কি হবে? মাইনাস, তাহলে 8 minus 5i। ঠিক একইভাবে 7 এবং minus 8i আছে, তাহলে এর অনুবন্ধী হবে plus 8i। এই যে এটাই হলো আমাদের এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স, যেখানে আমরা শুধুমাত্র মাঝখানের যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন করার মাধ্যমে, অর্থাৎ পজিটিভকে নেগেটিভ আর নেগেটিভকে পজিটিভ করার মাধ্যমে কিন্তু আমরা এর অনুবন্ধী যে ম্যাট্রিক্সটা আছে সেটা খুব সহজে পেয়ে গেলাম। দেখো যে অনুবন্ধী ম্যাট্রিক্সটার যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো আছে সেগুলো কিন্তু সবই জটিল সংখ্যা। এটাই হলো আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স, আর একে প্রকাশ করা হয় এ বার দ্বারা। এরপরে আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হলো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি জিনিস আমরা এইমাত্রই দেখে আসলাম, আর বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আলোচনা আমরা এর আগের লেকচারগুলোতে করেছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা কি হবে। যে প্রথমে আমরা এই একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা প্রথমে অনুবন্ধী বের করব এর, দেন তারপরে এর আমরা ট্রান্সপোজ করব, অর্থাৎ এ বার এবং এর ট্রান্সপোজ করব। তো এটাকে তো এভাবে জটিল আকারে দেখতে এটাকে একটু জটিল মনে হচ্ছে, এজন্য আমরা কি প্রকাশ করব এ থিটা দ্বারা। এটাই হচ্ছে আমাদের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করার যেই প্রসেসটা সেটা। তো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের উদাহরণ কি হবে? মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স এবং এর ভুক্তিগুলো হচ্ছে 2 plus 3i 5 9 7 7 minus 3i 2i 6 9 8i। মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে, এখন এই ম্যাট্রিক্সটাকে প্রথমে আমরা এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব, দেন তার ট্রান্সপোজ বের করব। তো এটাকে যদি আমরা অনুবন্ধী বের করি ঠিক আগের মতোই এ বার দেওয়ার পরে এই যে 2 plus 3i যেটা আছে সেটা হয়ে যাবে 2 minus 3i 5 9, তারপরে আছে 7, এখানে আছে 7 minus 3i, এই মাঝখানে চিহ্নটা প্লাস হয়ে যায় 7 plus 3i, আবার 2i plus 2i এর অনুবন্ধী হবে minus 2i। তারপরে আছে 6 9 এবং 8i এর অনুবন্ধী হবে minus 8i। এই যে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিছি এ,
তারপরে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী বের করেছি এবং এই অনুবন্ধী ম্যাট্রিক্সের এবার বের করব ট্রান্সপোজ অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্সের শর্ত আমরা কি জানতাম, যে সারিগুলো হয়ে যাবে কলাম এবং কলামগুলো হয়ে যাবে সারি। তাই যদি হয় তাহলে দেখো যে এখানে আছে 2 - 3i 5 9, এগুলো হয়ে যাবে একটা কলাম। তাহলে এখানে আমরা লিখব 2 - 3i 5 9, দেন এটা হয়ে যাবে আবার আরেকটা কলাম 7 + 3i - 2i। ঠিক একইভাবে 6 9 - 8i। এই যে এটাই হলো আমাদের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটাকে অনুবন্ধী বের করেছি এবং তার বিম্ব ম্যাট্রিক্স বের করেছি। এর মাধ্যমে আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা খুব সহজে বুঝতে পেরেছি। তো এর পরবর্তীতে আমরা যে ম্যাট্রিক্সটা আছে সেটা হলো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এরপরে 23 নম্বরে আমরা যে ম্যাট্রিক্সটা দেখব তা হলো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত কি, যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত হলো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এবং যে ম্যাট্রিক্সটা আমরা নিব সেটা একই হবে। অর্থাৎ ধরো একটা ম্যাট্রিক্স নিব এ, একটা ম্যাট্রিক্স নিব যার ভুক্তিগুলো হলো 2 3 + i, তারপরে আছে 4 + i 3 - i 4 3 + 2i এবং 4 - i 3 - 2i এবং 6। এই যে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এবার এই ম্যাট্রিক্সটাকে আমরা অনুবন্ধী বিম্ব করব। করার পরে যদি এই যে ম্যাট্রিক্সটা আমরা প্রথমে ধরে নিয়েছি সেটাই বের হয়, তাহলে সেটাই হবে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব, তারপরে এর অনুবন্ধী বিম্ব করব। করার পরে যদি আমাদের আবার সেই আগের ম্যাট্রিক্সটাই বের হয় তখন তাকে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। তো এটা তোমরা চলো আমরা এভাবে এটা করে দেখি, যে প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বের করি, দেখো যে 2, তারপরে 3 + i এর জায়গায় হবে 3 - i, 4 + i এর অনুবন্ধী 4 - i, দেন 3 - i অনুবন্ধী হবে 3 + i 4, 3 + 2i এর অনুবন্ধী হবে 3 - 2i, 4 - i এর অনুবন্ধী হবে 4 + i, 3 - 2i এর অনুবন্ধী হবে 3 + 2i এবং লাস্টলি 6। এই যে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটার অনুবন্ধী বের করেছি এবং এই ম্যাট্রিক্সটার আমরা এবার অনুবন্ধী বিম্ব করব, অর্থাৎ a θ। অনুবন্ধী বিম্ব করলে কি হবে, যে সারিগুলো কলাম এবং কলামগুলো সারি হয়ে যাবে। তো প্রথমে আছে 2 3 - i 4 - i, তারপরে 2 নাম্বার সারি হয়ে যাবে কলাম 3 + i 4 3 - 2i, তারপরে 3 নাম্বার সারি যদি কলাম হয়ে যায় 4 + i 3 + 2i এবং 6। দেখো আমাদের প্রথমে যে ম্যাট্রিক্সটা নিয়েছি সেটাকে আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করার পরেও কিন্তু ঠিক সেম ম্যাট্রিক্স এসেছে। দেখো যে এই যে প্রথমে যে ম্যাট্রিক্সটা ধরে নিয়েছিলাম সেটার প্রথম কলামটা দেখো 2
3 মাইনাস আই 4 মাইনাস আই। আবার দেখো যে এ থিটা করার পরেও, অনুবন্ধী বিম্ব করার পরেও কিন্তু ঠিক সেম আসছে। তাহলে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি বলতে পারি, যে একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করার পরেও যদি সেই ম্যাট্রিক্সটাই আসে তাহলে তাকে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। তো এখন যদি আমরা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেখি, দেখো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স সেম হবে, শুধু এর আগে একটা মাইনাস হবে, অর্থাৎ আমরা একটা মাইনাস কমন নিই। যদি আমরা এখানে একটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু হয়ে যায়, তখন এখানে আমাদের সবগুলো মাইনাস হয়ে যাবে। তো এবার আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য দেখব, যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার যে শর্তগুলো বা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো দেখব। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা তো আমরা প্রথমে লিখে দিয়েছি যে এ ইকুয়াল এ থিটা হবে, এবং 2 নাম্বারটা হলো যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো বাস্তব সংখ্যা হবে। এই দুইটাই হলো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য আছে, আমরা এই দুইটাই মেনলি জানবো, যে এ ইকুয়াল এ থিটা এবং একটা ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেগুলো অবশ্যই বাস্তব হতে হবে। তাহলে এবার আমরা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি হবে, তাহলে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হবে যে এ ইকুয়াল মাইনাস এ থিটা, এ ইকুয়াল মাইনাস এ থিটা, অর্থাৎ একটা মাইনাস চলে আসবে। এবং 2 নাম্বার যে শর্তটা সেটা হলো যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো জটিল হবে। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো অবশ্যই জটিল হবে। আর শুধু হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে ওইগুলো বাস্তব হবে। এই হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এরপরে আমরা যে ম্যাট্রিক্সটা জানবো সেটা হলো ইউনিটারি ম্যাট্রিক্স। এবং লাস্টে আমরা 25 নাম্বার, যেহেতু 24 নাম্বারে আমরা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেখে এসেছি, এজন্য আমরা এবার 25 নাম্বার জানবো। 25 নাম্বার আমাদের ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স। আর এই ইউনিটারি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারের যে প্রকারভেদগুলো ছিল সেই ম্যাট্রিক্সের সকল প্রকারভেদগুলো আমরা জানা হয়ে যাবে এই ইউনিটারি ম্যাট্রিক্সের মাধ্যমে। তো ইউনিটারি ম্যাট্রিক্সের শর্ত কি, যে একটা ম্যাট্রিক্স এবং তাকে আমরা অনুবন্ধী বিম্ব করার পরে গুণ করব, অনুবন্ধী বিম্ব করার পরে গুণ করার পরে তার রেজাল্ট আসবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো চলো দেখি ইউনিটারি ম্যাট্রিক্সের উদাহরণ কি। প্রথমে একটা ম্যাট্রিক্স নিব আমরা, যেটা হলো 1/(n)
√3 এবং 1 প্লাস i 1 মাইনাস i মাইনাস 1। এই যে একটা ম্যাট্রিক্স, মনে করো এই একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সকে আমরা অনুবন্ধী বিম্ব করব, সেজন্য প্রথমে আমাদের করতে হবে অনুবন্ধী। তো এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী করলে কি হবে, যে জটিল সংখ্যার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, 1 প্লাস i এর জায়গায় হয়ে যাবে 1 মাইনাস i, 1 মাইনাস i, আর এই জায়গায় 1 মাইনাস i এর জায়গায় হয়ে যাবে 1 প্লাস i আর মাইনাস 1। এই যে তারপরে এটাকে আমরা করব অনুবন্ধী বিম্ব। অনুবন্ধী বিম্ব করলে হয়ে যাবে, সারিগুলো কলাম হয়ে যাবে, এই জায়গায় 1/√3 যেমন আছে তেমনই থাকবে, সারিগুলো কলাম হয়ে যাবে 1/1 মাইনাস i, তারপরে 1 প্লাস i মাইনাস i। এই যে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটাকে অনুবন্ধী বিম্ব করেছি, এবং এই পর্যায়ে এবার আমরা এই ম্যাট্রিক্স দুইটাকে গুণ করব। যদি গুণ করে তাহলে কি হবে দেখো, যদি গুণ করে দেখো এই ম্যাট্রিক্স যেটাকে আমরা নিয়েছিলাম এবং তারপরে অনুবন্ধী বিম্ব যে ম্যাট্রিক্সটা বের করেছি, দুইটা কিন্তু সেম সেম। তাহলে আমরা এই জায়গাতেই গুণ চিহ্নটা বসাই দিই। দেখো যে এই জায়গায় আমরা এর সাথে গুণ করলাম, ইনটু এই জায়গায় আমরা এই ম্যাট্রিক্স কি নিয়েছিলাম 1/√3, এটাকে এবার বসাই দিব 1 প্লাস i 1 মাইনাস i মাইনাস 1। এই যে এই দুইটাকে এবার যদি গুণ করে দিই তাহলে 1/√3 আর 1/√3 গুণ করলে হয়ে যাবে শুধু 1/3। আর গুণ করার নিয়ম আমরা কি জানি, যে সারি বরাবর এক ধাপ আগে এবং কলাম বরাবর এক ধাপ নিচে, অর্থাৎ প্রথম ভুক্তিটা দিয়ে এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি এবং এই ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি দিয়ে এই ম্যাট্রিক্সের নিচের কলাম বরাবর দ্বিতীয় ভুক্তি। তাহলে প্রথমে 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1 প্লাস, এবার 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i, তাহলে হয়ে যাবে দেখো 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে যায় না, তখন আমরা a মাইনাস i স্কয়ার, a মাইনাস i স্কয়ার। তো i স্কয়ারের মান আমরা কি জানতাম, যে -1, i স্কয়ারের মান হলো -1, যেটা আমরা জটিল সংখ্যা এর আগে দেখে এসেছি। তাহলে এই জায়গায় 1 আর এই i স্কয়ার হলে -1, আর আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 1 ইকুয়াল 2। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট 2 লিখে দিতে পারি, কিন্তু দেখো এটা গুণ করলে আমাদের হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায়। তো i স্কয়ারের মান আমরা জানি যে -1, তাহলে এটাকে আমরা এখানে ডাইরেক্ট 2 লিখে দিতে পারি। দেন আমরা আবার যদি প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করি, তাহলে 1 দিয়ে যদি 1 প্লাস i কে গুণ করি, সেটাই হবে 1 প্লাস i, এবং 1 প্লাস i দিয়ে আবার -1 কে যদি গুণ করি, তাহলে এখানে হয়ে যাবে -1 মাইনাস i, -1 মাইনাস i। দেন আমরা আবার দ্বিতীয় সারি দিয়ে আবার এই দুইটা কলামকে গুণ করব, তাহলে 1 মাইনাস i দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস i হবে, এবং -1 দ্বারা 1 মাইনাস i কে আবার যদি গুণ করি, তাহলে হবে এখানে -1 প্লাস i, -1 প্লাস i। দেন এটা দিয়ে আমরা আবার এই দ্বিতীয় যে কলাম আছে সেটাকে গুণ করব, তাই যদি করি তাহলে দেখো 1 মাইনাস i এবং 1 প্লাস i, ঠিক আগের মতোই a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, যেটার মান আমরা বের করে এসেছি 2। তাহলে এখানে আমরা ডাইরেক্ট 2 লিখে দিব, এবং -1 আর -1 গুণ করলে হয়ে যাবে +1, আর সূত্রের 1 প্লাস দিয়ে 1, এই যে 2 + 1। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের এখানে হবে 1/3, আর এই 1 প্লাস 2 হয়ে যাবে এখানে 3। আর এই জায়গায় দেখো যে ai আর ai দুইটার আগে মাইনাস, তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, আবার a1 আর a1 এর আগে একটার আগে প্লাস একটার আগে মাইনাস, এই দুইটাও কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই জায়গায় হবে যে 0।
ঠিক একইভাবে এই জায়গাটা দেখো যে ai এর আগে প্লাস এবং ai এর আগে মাইনাস, তাহলে এই দুইটা আবার কাটাকাটি এবং a1 কাটাকাটি হয়ে গেলে এই জায়গায় হবে 0 এবং এই জায়গায় 2 + 1 হয়ে যাবে 3। এই যে এখন আমরা যদি এখান থেকে 3 কে কমন নিই তাহলে কি হয়, যদি আমরা এখানে 3 কে কমন নিই তাহলে 3 আর আগে থেকে আছে 1/3 আর এই জায়গায় হয়ে যাবে 1 0 0 1। এখন এই 3 আর এই 3 কাটা হয়ে যাবে 1 আর তখন আলটিমেট রেজাল্ট হবে 1 0 1, অর্থাৎ একটা 2/2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। 2/2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো আমাদের যে ইউনিটারি ম্যাট্রিক্সের যে শর্তটা সেটা কিন্তু আমরা ফিল আপ করতে পেরেছি। প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেই ম্যাট্রিক্সটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করেছি এবং তারপরে দুইটা গুণ করার পরে আমাদের আসার কথা ছিল যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা কত ক্রমের হবে দেখার বিষয় না, এখানে আমাদের 2/2 ক্রমের এসেছে, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এসেছে। তো এই হলো আমাদের ইউনিটারি ম্যাট্রিক্স। আর এর মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো ছিল 25টা প্রকারভেদ সেগুলো শেষ করলাম। তো এই পর্যায়ে আমরা ক্লাসের এই পর্যায়ে আমরা কয়েকটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো সবকিছু শেষ করতে পেরেছি। এবার আমরা কয়েকটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, যেগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যে ম্যাট্রিক্সটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা হলো বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, প্রথমে এখানে বৈশিষ্ট্য লিখে দিই। বৈশিষ্ট্য তো প্রথমে যে বৈশিষ্ট্যটা সেটা হলো, মনে করো একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ, এর উপরে যদি আমরা আবার হোল ট্রান্সপোজ করি তাহলে আমাদের এটা হবে শুধুমাত্র এ। একটা ম্যাট্রিক্স তাকে ট্রান্সপোজ করার পরে আবার পুরোটাকে যদি ট্রান্সপোজ করি সেটা কিন্তু একটা আবার ঠিক আগের ম্যাট্রিক্সটার সমানই হবে। 2 নাম্বার যে শর্তটা বা বৈশিষ্ট্যটা সেটা হলো যে এ প্লাস মাইনাস বি হোল ট্রান্সপোজ, তখন হয়ে যাবে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ, অর্থাৎ আলাদা আলাদা ট্রান্সপোজ হবে। যদি এ প্লাস বি এর পর আমরা হোল ট্রান্সপোজ করি তখন সেটা আমাদের আলাদা আলাদা ট্রান্সপোজ হবে। 3 নাম্বারটা হলো যে কে এ ট্রান্সপোজ, যদি আমরা কে এ ট্রান্সপোজ করি তাহলে এখানে হবে শুধুমাত্র কে ইন্টু এ ট্রান্সপোজ। এখন কথা হচ্ছে কে এর উপরে কেন ট্রান্সপোজ হলো না? কে হলো একটা ধ্রুবক, কে একটা ধ্রুবকের উপরে ট্রান্সপোজ হয় না। এর উদাহরণটা যদি একবার দেখি, যে মনে করো এরকম 2a একটা ম্যাট্রিক্স, এর উপর আমরা ট্রান্সপোজ দিলাম, তখন এটা হয়ে যাবে 2 ইন্টু এ ট্রান্সপোজ, অর্থাৎ 2 ধ্রুবকের কারণে এর উপরে কোনো ট্রান্সপোজ হবে না। তারপরে 4 নম্বরে যেটা আছে সেটা হলো যে a ইন্টু বি হোল ট্রান্সপোজ যদি করি তখন এটা একটু ব্যতিক্রম। সেটা হলো যে এখানে a ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হবে না, না হয়ে এর উল্টাটা হবে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। সাধারণভাবে হওয়ার কথা ছিল কি যে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ, যেহেতু এটা এ ইন্টু বি হোল ট্রান্সপোজ আছে, কিন্তু সেটা না হয়ে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, অর্থাৎ উল্টোটা হবে। এই হচ্ছে আমাদের 4টা বৈশিষ্ট্য, যেগুলো বিম্ব ম্যাট্রিক্সের 4টা বৈশিষ্ট্য। প্রথমটা আমরা আরেকবার রিপিট করি, যে প্রথমে আমরা একটা ট্রান্সপোজ করা এ ম্যাট্রিক্সের উপরে যদি আমরা হোল ট্রান্সপোজ করি তখন আমরা ঠিক আলটিমেট আগের যেটা নিয়েছিলাম যে ম্যাট্রিক্সটা সেটাই ফিরে পাবো। তারপরে এ প্লাস মাইনাস বি, এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তার উপরে যদি আমরা হোল ট্রান্সপোজ করি তখন সেটা কিন্তু আলাদা আলাদা
পৃথক পৃথক ভাবে ট্রান্সপোজ হবে। তারপরে কে এ হোল ট্রান্সপোজ, এখানে কে যেহেতু ধ্রুবক এর জন্য কে এর উপরে কোনো ট্রান্সপোজ হবে না, এবং এই গুণেরটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে কারণ এটা একটু ব্যতিক্রম। তো এই হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এরপরে আমরা জানবো অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। তো প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো, এক নম্বরে যে বৈশিষ্ট্যটা, এ একটা অনুবন্ধী ম্যাট্রিক্স, একে যদি আমরা আবার অনুবন্ধী করি, অর্থাৎ এ একটা অনুবন্ধী ম্যাট্রিক্স, একে যদি আমরা আরেকবার অনুবন্ধী করি তাহলে আমরা যেটা প্রথমে যে আসল যে ম্যাট্রিক্সটা সেটাই কিন্তু পাবো, শুধু এ পাবো। তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে আমরা যদি a প্লাস বি এর পুরোটাকে যদি আমরা অনুবন্ধী করি তখন কিন্তু আমরা পৃথক পৃথক ভাবে অনুবন্ধী পাবো। এই যে এই পুরোটাকে যদি আমরা অনুবন্ধী করি, এখানে প্লাস মাইনাস যদি অনুবন্ধী করি আমরা এখানে পৃথক পৃথক ভাবে অনুবন্ধী পাবো। তারপরে 3 নম্বরে যেটা আছে যে আমরা যদি এখানে কে এ এটার উপরে যদি অনুবন্ধী করি তাহলে এই জায়গায় কে ইন্টু এ, ঠিক আগের মতো এই জায়গায় কে ধ্রুবকের জন্য এর উপরে কোনো অনুবন্ধী হবে না। এবং 4 নাম্বার যেটা হলো সেটা এ ইন্টু বি, এ ইন্টু বি এর পর যদি আমরা অনুবন্ধী করি তখন কিন্তু আমরা বিম্ব ম্যাট্রিক্সের মতো বি আগে তারপরে এ, এটা না, এখানে কিন্তু স্বাভাবিক নিয়মে এ আগে তারপরে বি। এ হচ্ছে আমাদের অনুবন্ধী যে ম্যাট্রিক্স আছে তার বৈশিষ্ট্য। এই হলো আমাদের দুইটা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এই পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের আরো কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি বেসিক ইনফো জানবো, যেগুলো হলো এরপরে আমরা জানবো ম্যাট্রিক্সের ট্রেস, তারপরে মুখ্য পদ, মাধ্যমিক পদ। এগুলোই তো। এই ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ জানার আগে আমাদের জেনে আসতে হবে মুখ্য কর্ণ এবং মাধ্যমিক কর্ণ। যদিও আমরা এর আগের ক্লাসে এগুলো আলোচনা করেছি, তাও আরেকবার দেখে নি যে এই যে যদি 1 2 3 র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা এই যে একটা ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ কোনগুলো, এই যে এই বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা মুখ্য কর্ণ বলবো। যদিও আমরা আগে এগুলো আলোচনা করে এসেছি, তাও আরেকবার দেখি। এই বরাবর যেই ভুক্তিগুলো আছে সেগুলোকে আমরা মুখ্য কর্ণ বলবো, এবং এই বরাবর যেগুলো থাকবে সেগুলোকে আমরা গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ, গৌণ বা মাধ্যমিক কর্ণ বলবো। যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই বরাবর যেই ভুক্তিগুলো থাকবে সেগুলোকে আমরা মুখ্য কর্ণ, এবং এই বরাবর যেগুলো থাকবে সেগুলোকে আমরা মাধ্যমিক বা গৌণ কর্ণ বলবো। তো এই ম্যাট্রিক্সটার মনে করো প্রথমে আমরা যদি ট্রেস বের করি, প্রথমে আমরা ট্রেস বের করবো। এর ট্রেসকে শুধু টিআর দ্বারা প্রকাশ করা হয়, মনে করো টিআর দ্বারা প্রকাশ করে টিআর এ। তো এগুলোর আমরা প্রথমে ট্রেস বের করব। তো ট্রেস বের করার শর্ত কি, যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর যোগফল। ট্রেস বের করার নিয়ম হলো মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর যোগফল, অর্থাৎ মুখ্য কর্ণে আছে 1 + 5 + 9, তাহলে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস হবে 15 বা 15। এবার এই ম্যাট্রিক্সটা যদি আমরা মুখ্য পদ বের করি তাহলে কি হবে,
যদি আমরা এই জায়গায় বের করি, ধরো মুখ্য পদ, মুখ্য পদ কিভাবে বের করব? যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর গুণফলই হলো মুখ্য পদ। তো মুখ্য পদ বের করার জন্য আমরা মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে গুণ করে দিই, যে 1 গুণ 5 গুণ 9 অর্থাৎ 45। এটা হলো মুখ্য পদ। ট্রেস হলো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল, আর মুখ্য পদ হলো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল, এবং লাস্টলি আছে মাধ্যমিক পদ। তাহলে নিশ্চয় মাধ্যমিক পদও তোমাদের বোঝার কথা, যে কি হবে, যে মাধ্যমিক কর্ণ বরাবর যেগুলো আছে সেই ভুক্তিগুলোর গুণফল। তাহলে এই জায়গায় মাধ্যমিক পদ মানে মাধ্যমিক কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেগুলোর গুণফল 7 গুণ 5 গুণ 3। তাহলে এই জায়গায় হবে 105। 5 7 35 আর 3 35 হবে 105। এই হচ্ছে মাধ্যমিক পদ। তো আরেকবার আমি রিপিট করি, যে ট্রেস হলো একটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তার যোগফল। তারপরে আছে মুখ্য পদ হলো একটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে তার গুণফল, এবং মাধ্যমিক পদ হলো গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে তার গুণফল। এই যে এই ম্যাট্রিক্সটা আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স নিয়েছি, তার যথাক্রমে আমরা ট্রেস, মুখ্য পদ এবং মাধ্যমিক পদ বের করেছি। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ। তো এবার আমরা ট্রেসের বৈশিষ্ট্য দেখব, ম্যাট্রিক্সের ট্রেসের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখব। ট্রেসের বৈশিষ্ট্য, প্রথমেই মনে করো যে ট্রেসের বৈশিষ্ট্য হলো প্রথমে কে এ, এখানে কে ইনটু ট্রেস। মনে করো একটা ম্যাট্রিক্স যার সাথে একটা কে হচ্ছে ধ্রুবক গুণ অবস্থায় আছে, তো ওই ম্যাট্রিক্সটার ট্রেস কি হবে? তখন এই ধ্রুবকটা আলাদা হয়ে যে ম্যাট্রিক্সটা থাকবে তার ট্রেস বের করতে হবে। 2 নম্বরে যদি একটা ম্যাট্রিক্স এভাবে থাকে যে প্রথমে ওর সাথে ভুক্তি দুইটা ম্যাট্রিক্স যোগ আকারে থাকে এবং তার ট্রেস নির্ণয় করতে বলে, তখন তাদের পৃথক পৃথক ট্রেস হবে। এই যে যদি দুইটা ম্যাট্রিক্স যোগ আকারে থাকে তাদের ট্রেস হবে পৃথক পৃথক, অর্থাৎ আলাদা আলাদা ট্রেস বের করতে হবে। এবং দুইটা ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে তখন তাদের ট্রেস হবে বিম্ব ম্যাট্রিক্সের মতো, এই যে বি এ, আগে হবে বি তারপরে হবে এ। 4 নম্বরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো যদি ট্রেস এ করি এবং একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি তার ট্রেস বের করি সেটা কিন্তু একই হবে। প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স যদি নিয়ে তার ট্রেস বের করি এবং পরবর্তীতে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বের করে তারও ট্রেস নিই, দুইটা কিন্তু সমান হবে। এবং 5 নম্বরে যেটা হলো ট্রেস এ বি এবং ট্রেস বি এ, না একটু ভুল হয়েছে, যদি আমরা দুইটা ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে তখন তাদের যদি আমরা পৃথক পৃথক ট্রেস বের করি, এই যে
দুইটা ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে এবং আমরা যদি তাদের পৃথক পৃথক ম্যাট্রিক্স বের করি তারপরে গুণ করি, সে দুইটা কিন্তু কখনোই সমান হবে না, অর্থাৎ নট ইকুয়াল। আবার বলি যে দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ অবস্থায় থাকে এবং তাদের ট্রেস নির্ণয় করি এবং সেই দুইটা ম্যাট্রিক্সকে পরবর্তীতে আমরা পৃথক পৃথক করে যদি ট্রেস নির্ণয় করে গুণ করে দিই, তখন কিন্তু ওইটা এবং আগেরটা কখনোই সমান হবে না। এইগুলোই, এই পাঁচটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য। তো আমরা এই ট্রেসের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, মনে করো যে এপারে দেখি, একটা ম্যাট্রিক্স এ যার ট্রেস ধরো হচ্ছে দেওয়া 30 এবং আরেকটা ম্যাট্রিক্স যার ট্রেস দেওয়া 20। তাহলে প্রথমে আমরা ধরো 1 নম্বরে ট্রেস 2a নির্ণয় করব। 2a প্রথম আমরা যে শর্ত বৈশিষ্ট্যটা আছে সেটা এক্সপ্লেন করছি। প্রথমে আমরা ধরো ট্রেস 2a নিব, তাহলে এই জায়গায় আমাদের কি হবে, 2 যেহেতু ধ্রুবক তখন এর সাথে গুণ হবে ট্রেস a ম্যাট্রিক্স। তাহলে এই জায়গায় ট্রেস a এর মান দেওয়া আছে হচ্ছে 30, তখন এই 2 এর সাথে 30 যদি গুণ হয়ে যায় তাহলে হবে 60। এই হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা, যে একটা ম্যাট্রিক্সের ট্রেস দেওয়া আছে 30, এখন আমরা ট্রেস 2a নির্ণয় করব। 2 যেহেতু ধ্রুবক এজন্য 2 আলাদা হয়ে তারপরে তার সাথে ট্রেস a গুণ হবে, তাহলে 2 ইনটু ট্রেস a এর মান দেওয়া আছে 30, তাহলে এর আলটিমেট অ্যান্সার হবে 60। তারপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে এটা আমরা ট্রেস ab নির্ণয় করব। যদি আমরা ট্রেস ab নির্ণয় করি তাহলে এটার আমরা বৈশিষ্ট্য কি জানি, যে ট্রেস ab নির্ণয় করলে মান হবে ট্রেস ba। যেহেতু এখানে সরাসরি মান দেওয়া আছে সেজন্য এখানে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না। তো যাই হোক, এগুলোই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য। আর এই ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারটা, তার যে ম্যাট্রিক্স অংশটুকু এবং নির্ণায়ক অংশটুকুর আলোচনা কিন্তু একটু আলাদা আলাদা। এই জন্য আমরা প্রথমে ম্যাট্রিক্স অংশটুকুর আলোচনা করেছি, ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে শুরু করে ম্যাট্রিক্সের যে বেসিক ইনফোগুলো, এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা আছে তার ম্যাট্রিক্স অংশটুকু শেষ করে দিচ্ছি। এর পরবর্তী লেকচারে আমরা নির্ণায়ক অংশটুকু শুরু করব। তো আশা করি আজকের ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত করেছি, আজকের ক্লাসে এ পর্যন্ত কারোর সমস্যা হওয়ার কথা না। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভাইয়াকে কমেন্ট করে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু ভাইয়া সরাসরি ইনবক্স করতে পারবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।